আর অলিকদা অজিতদা 148 নম্বরে বুথ সভাপতি পিন্টু দাস। অশেষ ধন্যবাদ এই লায়ন্স ক্লাব এবং আমাদের এই ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ। এনাদের নেতৃত্বে 132 নম্বর বুথে ঝিগড়া 1-এ আজকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সঙ্গে দিদিরা আছে, দেখো ছোট ছোট বাচ্চাদের সকাল থেকে রয়েছে এই রক্তদানটাকে সাফল্যমুক্ত করার জন্য। আর সবার মধ্যে কি আমরা এই বুথে আজ পর্যন্ত আমরা বিরোধী পার্টি কিছু করতে পারিনি। এখন আমাদের রাজ্য সরকার যেটা আমাদের নির্দেশ দিচ্ছে, মাননীয় শুভেন্দুদা যেটা আমাদের নির্দেশ দিচ্ছে, সেই অনুযায়ী এই বুথের কার্যকর্তারা সব এক হয়ে একই কাজ চলছে। আর এরা মন্ডলকে জানিয়ে সব কাজ করছে। কে মহিলারাও বুঝতে পেরেছে রক্তদান মহান দান। আর এরা আগে চুপ করে থাকতো, কাউকে কিছু করতে পারতো না, কারণ আগের যে সরকার ছিল এদেরকে কোনোভাবেই এগোতে দিইনি। আর আজকে যে এই চারিদিকে যে রক্ত নিয়ে দুর্নীতিটা হচ্ছে তার বিরুদ্ধে রুখতে আমাদের মহিলারা সব এক হয়ে তারা নিজেরাই রক্ত দিয়ে আরো অনেক হাজার হাজার লোকের প্রাণ বাঁচানোর জন্য এই জায়গায় এগিয়ে এসছে। এখনো পর্যন্ত এই পর্যন্ত 27 জনের রক্ত প্রায় হয়ে গেছে, আরো দিচ্ছে, লাইনে আছে। এখানে চক্ষু পরীক্ষা চলছে, প্রেশার মাপা হচ্ছে, যথাযথিক যে পরীক্ষাগুলো আমাদের কাছে এসছে টোটাল সব পরীক্ষাগুলোই আমরা করার চেষ্টা করছি। ওই জন্য এখন যে আমাদের রাজ্য সরকার এসছে, আমাদের যে মুখ্যমন্ত্রী এসছে, তার নির্দেশ নিয়ে আমরা যতটা পারবো মানুষের পাশে দাঁড়াবো। আর এই রক্তদান দিয়ে শুরু হচ্ছে। আর আমি চাই মন্ডলের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে বুথে যেন এই রক্তদান শিবিরটা হয়, মন্ডলেও হবে। এই রক্তদানটা যে কত বড় মানুষের উপকার আনবে তার জন্য এই দিদিরা আমাদের পাশে এগিয়ে এসছে। এখানে হ্যাঁ, একদম বিনামূল্যে এখানে চক্ষু পরীক্ষা হবে, তাদেরকে চশমা বিনামূল্যে দেওয়া হবে। তার জন্য আমার এই বুথের কার্যকর্তা 132 নম্বর বুথে যেমন অপূর্ব বিশ্বাস, আমার অজিত দা, তারপরে আছে অলিক দা, আমাদের বুথ সভাপতি জগন্নাথ দা, প্লাস বুথের যত কার্যকর্তা আর মহিলা দিদিরা তো আছেই, ওদের সঙ্গে সহযোগিতা করেছে। আর এই মন্ডল ওদের পাশে সারাক্ষণ আছে, থাকবে, পরবর্তীকালেও থাকবে। আমার নাম বনশ্রী দাস, দেগঙ্গা 2 মন্ডল প্রেসিডেন্ট। এখন পশ্চিমবঙ্গবাসী আমাদের ভারতীয় জনতা পার্টিকে দায়িত্ব দিয়েছে, সরকারে এনেছে। শুধু সরকার বা প্রশাসন চালিয়েই আমরা ক্ষান্ত নেই। আমাদের বুথ স্তরের কার্যকর্তারা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন সমাজ সেবার। কারণ রক্তের সংকট মেটাতে আমাদের প্রত্যেকের কর্তব্য, যেহেতু আর্টিফিশিয়ালি রক্ত তৈরি হয় না, তো একটা সুস্থ রক্তদাতাই হচ্ছে এই রক্ত সংকট মেটাতে পারে। তার জন্য যে আজকে শিবির আমাদের 132 নম্বর বুথের বুথ কর্মীরা আয়োজন করেছে, তার জন্য আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে আরো আমাদের যারা যারা যেখানেই যা কার্যকর্তা থাকুন তাদেরও উদ্যোগ নিতে হবে রোটেশন ওয়াইজ, যাতে আমরা এই রক্তদান শিবিরগুলো বাড়াতে পারি, যাতে আমরা রক্ত সংকট মেটাতে পারি। তাহলে স্বাস্থ্য পরিষেবায় আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার বা স্বাস্থ্যমন্ত্রী একটা মাইল ফলক স্থাপন করতে চাইছেন, রক্তের সংকট যদি আমরা মেটাতে পারি, আমার মনে হয় তার আমাদের এই সরকারের গৌরবান্বিত যে পথ, সেই পথ আমাদের আরো সুগম করে তুলতে পারবো। দেখুন, যা চলতো সেটা আমাদের স্ক্যানারে এতদিন চলে এসছে, এবং আমার বিশ্বাস আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এই জিনিসগুলো আছে। যারা এই ধরনের কার্যকলাপ করছিল তারা যদি ইতিমধ্যে শুধরে না যায়, তাহলে কিভাবে শোধরাতে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ভালো মতন জানেন।